হ্যালো এভরিওয়ান, আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকের দিনটাও শুরু হয়েছে খুব সাধারণ কিছু কাজ দিয়ে, কিন্তু এই সাধারণ মুহূর্তগুলোর মাঝেই লুকিয়ে থাকে অনেক ভালোবাসা, অনেক গল্প আর পরিবারের প্রতি এক অন্যরকম টান। সকাল থেকেই রান্নাঘরে ব্যস্ত সময় কাটিয়েছি। চুলার পাশে দাঁড়িয়ে যখন মশলা কষাচ্ছিলাম, তখন পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল গরম গরম রান্নার সুন্দর ঘ্রাণ। সত্যি বলতে, পরিবারের জন্য নিজের হাতে রান্না করার শান্তিটা কিন্তু অন্যরকম। এই যে ছোট মাছগুলো দেখতে পাচ্ছ, এই ছোট মাছগুলো বিলে মাছ, ছোট চেলা মাছ এবং পুঁটি মাছ সবকিছু মিক্সড ছিল। এটা আমি টমেটো দিয়ে রান্না করছি। আজকে রান্নাটা ছিল কিন্তু অনেক মজার। ধীরে ধীরে মশলা কষানো, মাছ দিয়ে রান্না করা। আজকের রান্নাটা ছিল অনেক মজার। ধীরে ধীরে মশলা কষানো, মাছ কষানো, তারপর সুন্দর করে সবকিছু একসাথে রান্না করা। সব মিলিয়ে পুরো রান্নার মুহূর্তটাই ছিল দারুণ। রান্না করতে করতে মনে হচ্ছিল এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে সুন্দর অংশ। বাইরে যতই ব্যস্ততাই থাকুক, পরিবারের মুখে হাসি দেখার আনন্দের সাথে কিছুই তুলনা হয় না। রান্নার ফাঁকে ফাঁকে ঘরের ছোট ছোট কাজও করেছি। ঘর গোছানো, সবার খেয়াল রাখা, নিজের একটু সময় বের করা, এভাবেই কেটে যায় আমাদের প্রতিদিনের জীবন। অনেকেই ভাবে ঘরের কাজ খুব সহজ, কিন্তু যারা প্রতিদিন পরিবারের জন্য সবকিছু সামলায়, তারাই জানে এই কাজের মাঝে কতটা দায়িত্ব আর ভালোবাসা লুকিয়ে থাকে। আজ একটু নিজের যত্ন নিয়েছি, মেয়ের যত্ন নিয়েছি। মেয়ের চুলে একটু হেয়ার প্যাক দিয়েছিলাম। নিজের যত্ন নেওয়াটাও কিন্তু খুব জরুরি। আমরা অনেক সময় সবার কথা ভাবতে ভাবতে নিজের কথাই ভুলে যাই, কিন্তু ভালো থাকতে হলে নিজের জন্য একটু সময় রাখা দরকার। আমার ব্লগে আমি সবসময় চেষ্টা করি বাস্তব জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে, কারণ আমি বিশ্বাস করি বিলাসিতার মাঝেই সুখ লুকিয়ে থাকে না। সুখ লুকিয়ে থাকে পরিবারের সাথে কাটানো সময়, ছোট ছোট আবদার, কিছু খুনসুটি আর প্রিয় মানুষের হাসি মাখা মুখ, এসবের মাঝেই। জীবন সবসময় নিখুঁত হবে না। কখনো ক্লান্তি থাকবে, কখনো কষ্ট থাকবে, কখনো মন খারাপও থাকবে, কিন্তু তারপরও আমাদের সামনে এগিয়ে যেতে হবে, কারণ প্রতিটা নতুন সকাল আমাদের নতুনভাবে শুরু করার জন্যই সুযোগ দেয়। তোমরা যারা প্রতিদিন আমার ব্লগ দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো আর পাশে থাকো, তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। তোমাদের সাপোর্ট ছাড়া আমার এই পথ এত সুন্দর হবে না। আশা করি আজকের ব্লগ ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনও আমার চ্যানেলটি ফলো করোনি, তারা অবশ্যই ফলো করে রাখবে, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে তোমার ফোনে। আজ ঘরোয়াভাবে আমি একটি হেয়ার প্যাক তৈরি করে আমি এবং আমার মেয়ে মাথায় দিয়েছিলাম। চুলগুলো আজকে অনেক সিল্কি হয়েছে এবং ঝরঝরা হয়েছে। হেয়ার প্যাকে আমি কি কি দিয়েছি এটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করো। বাচ্চাদের মাথায় চুল ভালো লাগে, তবে চুল রাখতে হলে মায়ের কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয়, কেননা বাচ্চারা তো নিজের চুলের যত্ন নিতে পারবে না। একজন মাকেই তার চুলের সমস্তটাই করে দিতে হয়। তারপরেও ভালো লাগে, কেননা ছোটবেলার আমার খুব বেশি শখ ছিল মাথার অনেক বড় চুল থাকবে, কিন্তু আমার আম্মু আমাকে অনেক বেশি চুল ফেলে দিত। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।